Hello everyone, welcome to my channel. So আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি. So this is very basic one. আজকে weekend, so the previous week was pretty hectic. কালকে সারাদিন ক্লাস ছিল বলা যায়, লাইক 6টার দিকে বের হয়েছি, দেন বের হওয়ার পরে সকাল 6টার দিকে আর 6:30 এরকম টাইমে বের হয়েছি হয়ে দেন 8টার দিকে ক্লাসের জন্য যাওয়া, যে দেখি যে ভার্সিটিতে সবগুলো গেট বিল্ডিংয়ের তো সবগুলোই ক্লোজড. আই ডিডন্ট নো দ্যাট 7:45 আগে যে কোনো বিল্ডিংয়ে অ্যাক্সেস করা যায় না. আমার 8টা থেকে ক্লাস ছিল, সো আমি আগেই বের হয়ে যে 7:10 or 7:20 দিকে পৌঁছা যায় ক্যাম্পাসে যাওয়ার পরে দেন ক্লাসে তো না, যে বিল্ডিংয়ে ছিল আমার ক্লাস, দ্যাটস কল্ড আন্ডার গ্র্যাজুয়েট সেন্টার. সো ওখানে ঢুকতে পারিনি, না পেরে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেছিলাম. সো যাই হোক, পুরা দিন ক্লাস ছিল, ফিরতে 5টা-6টা বেজে গেছে. দেন ম্যারাথন একটা দিন ছিল. তো কালকে কিছু রান্না করা হয়নি, তো কালকে গরুর মাংস নিয়ে আসছিলাম সাথে করে, আর এই যে অ্যাভোকাডো কিনে আনছি. এটা অ্যাভোকাডো দেখলাম অনেক কম দাম এখানে, আর সিন্স ইটস হেলদি তো ভাবলাম যে অ্যাভোকাডো নিয়ে নিই কয়েকটা. আর গরুর মাংস বিট এক্সপেন্সিভ হিয়ার, তো বেশি করে কিনে আনছে. তারপরও সিন্স চিকেন খাইতেছিলাম অনেক দিন ধরে, তো ফর দ্য সেক অফ চেঞ্জিং টেস্ট নিয়ে আসছি. আর এই যে এটা হচ্ছে কোকা-কোলা বোতল. I didn't know this expensive here in Finland. half ml, 500 ml এর কোকা-কোলা আমাকে নিচ্ছে €2.20 something like that. অথচ দেখি এখানে 1 লিটারের আসলে কোনো সিন নেই, সব দেখি 1.5 লিটার্স, ইভেন হচ্ছে 1.5 লিটার্সের 2টা বোতল হচ্ছে একসাথে ক্যাপ করা, যে নিবে সে হচ্ছে ওইরকম দুইটা একসাথেই নিবে, অ্যান্ড ইটস ভেরি চিপ. বাট ছোটো সাইজের নিতে গেলেই হচ্ছে প্যারা. তো যাই হোক, আরেকটা জিনিস, ফিনল্যান্ডে যারা জানেন না, ফিনল্যান্ডে কিন্তু আমরা ট্যাপের পানি খাই. আমি জানি না এটা ট্যাপ এরা বলে হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে পিওরেস্ট ট্যাপ ওয়াটার, ড্রিঙ্কেবল যেটা. ইভেন আমি কোনো স্মেল পাইনি আজ পর্যন্ত, যে কয়দিন আসছি. ট্যাপ এত ক্লিন, আর কিছু পাওয়া যাওয়া তো দূরের কথা. আই ডোন্ট নো তারা ট্রিটমেন্টের জন্য কি ইউজ করে, ফর ট্রিটিং দ্য ওয়াটার. কারণ অনেক সময় মালয়েশিয়াতে দেখতাম যেরকম ক্লোরিনের একটা গন্ধ পাওয়া যেত, তো আমরা মালয়েশিয়াতে ট্যাপ ওয়াটার খেতাম না, যেটা ফরবিডেন ছিল বলা যায়. তো ক্লোরিনের একটা গন্ধ আসতো যে এমনি প্রসেসড ওয়াটারে, বাট এখানে এরকম কোনো স্মেল নাই. আর এই যে গরুর মাংস আমি ম্যারিনেট করে রাখছিলাম সব. আমার যেহেতু ব্লেন্ডার নাই, কেনা হয়নি, তো আমি সব রসুন পেঁয়াজ কেটে মশলা টশলা দিয়ে রাখছি. গরুর মাংস অনেকদিন পর রান্না করা, আমি লাস্ট কবে রান্না করছি আই ডোন্ট ইভেন রিমেম্বার. সো আজকের দিন অনেক সানি ছিল. জেনারেলি লাস্ট কয়েকদিন ধরে আসলে ভালোই রোদ আছে. ভালো রোদ বললেও আসলে এখানে রোদের যে কী বলে, রোদের যে তেজ সেটা হচ্ছে আমাদের বিকালের দিকে যেরকম রোদ থাকে সেরকম. আমি লাস্ট চেক করছি যে জেনারেলি এখানে ইউভি ইন্ডেক্স হচ্ছে 1-2 এর আশেপাশে থাকে, যেখানে বাংলাদেশে একটা টিপিক্যাল দিনে ইউভি ইন্ডেক্স মেবি অ্যারাউন্ড 7-8, আমি মোস্টলি দেখতাম 8 থাকতো. তো মাংস বসায় দেওয়া দিয়ে তারপরে চেক করতেছিলাম, দেখতেই পাচ্ছেন যে রসুন টসুন পেঁয়াজ টেয়াজ সব এখনও স্টিল গোটা আছে, বিকজ অ্যাজ আই সেড আই ডোন্ট হ্যাভ ব্লেন্ডার, তো জাস্ট আমি কেটে দিয়ে দিছি. আর আমার কাছে এক্সট্রা জিনিসপত্র পরিষ্কার করাও ঝামেলা মনে হয়, সো এই কারণে আরও ব্লেন্ডার কিনে নেই. কারণ ওটা ব্লেন্ডার আবার ব্লেন্ড করতে হবে, দেন আবার ওইটা করার পর আলাদা করে পরিষ্কার করতে হবে. ইটস আ বিট অফ এ ট্রাবল. তো মাংস বসায় দিয়ে এটা হচ্ছে এখানে প্রায় আপনার মাংস নিচ্ছি আমি 1.1 কেজি 400 গ্রামস সামথিং লাইক দ্যাট. কারণ ভাবলাম যখন নিচ্ছি তখন বেশি করেই নিচ্ছি, বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে স্যাটারডে, সো উইকেন্ড. বাট কালকেও ছুটি আছে, বাট আই হ্যাভ অ্যাসাইনমেন্টস টু ডু. তো এই জন্য প্রতিদিন তো রান্না করা পসিবল না এরকম, তো ওই জন্য একবারই বেশি করে রান্না করা, যাতে অ্যাটলিস্ট কয়েকদিন যায় আর বারবার হচ্ছে রান্না করা না লাগে. এই কারণে বেশি করে বসায় দিছি. বসায় এখন নাড়তেই ঝামেলা হইতেছে তো, বাট যাই হোক, রান্না হইলেই হয়েছে.
রান্না কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমার একটা অভ্যাস আছে রান্না করে থাকলে, মানে যেহেতু ফিনল্যান্ডে একটা ব্যাপার যেটা আমি আসার পরে নোটিস করছি যে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এই ফায়ার অ্যালার্মগুলো খুবই সেন্সিটিভ, বিকজ ফিনিশরা, আমি যতদূর মনে করি ফিনিশরা তাদের খাওয়া দাওয়া কিন্তু আমাদের মতো না। সো এতটা ভ্যাপের বা এরকম ধোঁয়া ক্রিয়েট হয় না। সো আমাদের ক্ষেত্রে আমার পাশে এক সিনিয়র বাংলাদেশি ভাই আছে, তো উনি বললো প্রায় এরকম হয়, দেখা যায় যে ফায়ার অ্যালার্ম বাজতেছে। মানে ডিফারেন্ট কান্ট্রিজ থেকে যারা আসে মেবি, যারা এই ধরনের রান্না টান্না করে বা যে সাকার বা চিমনি যেটা আছে সেটা টার্ন অন করতে অনেক সময় ভুলে যায়, এই কারণে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তো এই কারণে রান্নাঘরে রান্নার সময় পুরো টাইমটা রান্নাঘরেই থাকতে হয়, অ্যালার্ট থাকতে হয়। সো ইন কেস অফ এন ইমার্জেন্সি। সো যাই হোক, এই টাইমটায় কী করবো, ওই জন্য ভাবলাম যে সকালের ব্রেকফাস্ট কিছু করছিলাম না, তো কেক ছিল, কেক খাইলাম, আর একটা অরেঞ্জ ছিল, অরেঞ্জ খাইলাম, আর একটা ট্রপিক্যাল আর সামথিং কিছু একটা জুস ছিল, জুস খেলাম। আর যে অ্যাভোকাডো কিনে আনছিলাম, অ্যাভোকাডো লাস্ট আমি ট্রাই করছি কবে মেবি মালয়েশিয়া থাকতে। তো এটা আমি আর আমার ফ্রেন্ড মিলে একটা ট্রাই করছিলাম, খুবই বাজে লাগছিল, বাট কেমনে খাই আমি ওটাও ভুলে গেছি। বাট আই গেস ওই টাইমে সিদ্ধ করা ছিল বা এরকম কিছু একটা বয়েলড করে তো চামচ দিয়ে খাওয়া যাইতেছিল। দ্যাট আজকে আমি তো আমার ওটা মনে নেই যে ওটা বয়েলড ছিল, সো আমি কাঁচাটাই চামচ দিয়ে করে ট্রাই করতেছি, বাট পারিনি। পরে ভাবলাম যে আচ্ছা এভাবে না করে বেটার হয় যে চাকু দিয়ে ছুলে ফেলি। ছুলে ফেলার পরে তারপরে মেবি যেভাবে স্যালাড টাইপের বা এভাবে খাওয়া হয় সেভাবে খাই। বাট আনফর্চুনেটলি বলবো ইট হ্যাজ রিয়েলি নো টেস্ট। এটাকে কোনো ফ্রুটের জাতের মধ্যেও ফেলা যায় কিনা আমি জানি না, অনলি বিকজ ইটস হেলদি টু ইট, এই জন্যই মানে খাওয়া। তো আমি জানি না আমি নেক্সট টাইম আর কিনবো কিনা, হয়তো কিনবো, বাট আমি ভাবছিলাম যে একটা অ্যাভোকাডো পুরো এক ইয়েতে খেয়ে ফেলবো, ওয়ান গোতে, বাট আমি পারিনি, হাফ খাইছি অনেক কষ্ট করে। প্রথমে তো কাঁচা খাওয়া যাচ্ছিল না, সো আই ট্রাইড উইথ সল্ট দিয়ে। বাট আই গেস এটা স্যালাদ হিসেবে খেলে খুব একটা বাজে লাগবে না, ইট উইল বি গুড। এক একজন এক একভাবে খায় অ্যাভোকাডো, কেউ হানি দিয়ে খায় বা কেউ এক একজনের খাওয়ার ওয়ে এক এক রকম। তো আমি যাই হোক অনেক কষ্টে হাফ যে ছিল ওই হাফটা খাইছি, আর বাকি হাফটা ফ্রিজে রেখে দিছি। আই ডোন্ট নো ভালো থাকবে কিনা, বাট ভালো থাকার কথা, যেহেতু ফ্রুটসের ভেতরে এটা ইটস লাইক এ ডিফারেন্ট কাইন্ড, তো নষ্ট হওয়ার কিছু নাই আই গেস। তো এটাই ফাইনালি মাংস আমাদের হয়ে গেছে। কতক্ষণ লাগছে আমার মনে নেই, আমি জাস্ট নামানোর আগে একটু টেস্ট করে নিয়ে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক, কারণ যেহেতু প্রেশার কুকার ইউজ করতেছি না আমি, জাস্ট একটা প্যান টাইপে। আর আমি অলওয়েজ আমার রান্নার থিওরি আমার চোখের আন্দাজ, মশলা দিয়ে আমি চোখের আন্দাজে বা এরকম কিছু, আমার কোনো মেজারমেন্ট কাপ বা এরকম কিছু নেই। তারপরে দেন লাস্টে ওঠানোর আগে একটু টেস্ট করি, যদি মনে হয় যে কোনো কিছু কম বেশি আছে দেন তখন অ্যাডজাস্ট করি। ইভেন সিদ্ধর জিনিসটাও চামচ দিয়ে দেখেছি সিদ্ধ হয়েছে কিনা। তারপরে তো ফাইনালি যখন নামানোর টাইম মনে হয় তখন নামায় ফেলে আর কি। তো দুইটা কাচের বাটি নিছি, এটা এই দুটো বাটি আইকে থেকে নেওয়া। আই অলওয়েজ প্রিফার গ্লাস মেড বোল। তো এটা এতে একটাতে বেশি পরিমাণ ধরে না। আই ওয়াজ ট্রাইং টু যে সবটা একটাতে রাখা যায় কিনা, বিকজ আমার বাটি দুইটাই আছে আপাতত, তো আমি চাচ্ছিলাম না দুইটাই অকুপাই হয়ে থাক। বাট স্টিল মাংস যেহেতু অলমোস্ট 1.5 কেজির মতো মাংস, সো একটা বাটিতে ধরানো আসলে আ বিট ডিফিকাল্ট। তো ফাইনালি নেওয়ার পরে দেখলাম যে দুইটা বাটি ইউজ করতে হইতেছে আমার।
সো দিস ইজ হাউ ইট লুকস লাইক। ফাইনালি হচ্ছে মানে খেতে কেমন হয়েছে, খেতে মোটামুটি বলবো যে খারাপ না, বিকজ আমার ফার্স্ট অফ অল মশলা রাঁধুনির মশলা ছিল, সো বেশি কিছু মাখায় খামানো লাগেনি, জাস্ট ওইটাই দিছে আর পেঁয়াজ রসুন আর যেগুলো বেসিক হচ্ছে থাকে সেগুলো দেয়া। এখন রান্না করতে ঘন্টা লাগলো মনে হয়, 1 ঘন্টা বা এরকম সামথিং। আই হ্যাভ টু ডু সাম অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে লন্ড্রিরও হচ্ছে বুকিং দেওয়া আছে, সো কালকে এগুলো নিয়ে ব্যস্ত থাকা লাগবে। Anyways, thanks for watching the video. See you in the next video. Thank you.